নমস্কার বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে দেবী তুলসীর ঝরা বাঁধার একটি নিয়ম আমাদের প্রত্যেকটা বাঙালি পরিবারেই আছে। আজকের ভিডিওটি আমার সেই সংক্রান্ত, এবং তার সাথে আজকে আমি তোমাদেরকে বলে দেব তুলসী গাছে জল দেওয়ার নিয়ম, তুলসী মন্ত্র এবং তুলসী পূজার বিধি। দেবী তুলসী হলেন নারীদের স্ত্রীত্ব এবং মাতৃত্বের প্রতীক। দেবী তুলসী ভক্তের পাপ মোচন করেন, আত্মাকে পবিত্র করেন এবং মোক্ষ লাভের পথ দেখিয়ে দেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার একটি বিশেষ মাহাত্ম্য আছে। এছাড়াও মনে করা হয় তুলসী পূজা করলে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্তই প্রীত হন। এটি ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি প্রকাশের একটি উপায় মাত্র। কৃষ্ণ তুলসীকে শ্রী বিষ্ণুর প্রতীক এবং রাধা তুলসীকে দেবী শ্রী লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয়। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিও থেকে একটু হলেও তোমরা উপকৃত হবে এবং ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তুলসী গাছ সাধারণত খোলা জায়গায় রাখা হয়, সেটা বাড়ির উঠোন হতে পারে বা ছাদ হতে পারে। এখন যাদের ছোট ছোট ফ্ল্যাট বাড়ি, তারা কিন্তু বাড়ির ব্যালকানিতে তুলসী গাছ রেখে থাকেন। আমিও সেটার থেকে আলাদা নই, আমারও বাড়িতে মা তুলসীকে ব্যালকানিতেই রাখা হয়। আজকে শ্যুট করে দেখানোর জন্য আমি ঘরের ভেতরে তাকে নিয়ে এসেছি, কেন কি আমার ব্যালকানিটা খুব ছোট, ওখানে তোমাদের জন্য শ্যুট করে দেখানোটা সম্ভব নয়। তো তোমরাও তোমাদের বাড়ির যে খোলা জায়গাটা আছে সেখানেই তুলসী গাছ রাখবে। উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখা সর্বোত্তম। তো দেখো বন্ধুরা, এখানে আমি মা তুলসীকে যেখানে স্থাপন করেছি আমি একটু আলপনা দিয়ে নিয়েছি। আমার বহু মা বোনেরাই আছে, বিশেষত গ্রাম বাংলায় এই নিয়মটা দেখা যায় যে সূর্যোদয়ের পূর্বে তুলসী তলায় গোবর ছড়া দেওয়া হয়। শুধু গোবর ছড়াই নয়, অনেক মা বোনেরা আছেন লাল মাটি দিয়েও লেপে দেন। সেটা প্রতিদিনও হতে পারে, আবার অনেকে করেন বৃহস্পতিবারে শুধু এই নিয়মটি করেন। তো যখন তোমরা তুলসী তলায় গোবর ছড়া দেবে তখন এই মন্ত্রটি তোমরা বলবে: বড়ি তুলসী চড়ি তুলসী, করলাম তুলসী সার, গোবর দিয়ে তুলসী তলায় জন্ম হয় না আর। বন্ধুরা, প্রথমেই আমি তোমাদেরকে বললাম যে কৃষ্ণ তুলসীকে শ্রী বিষ্ণুর প্রতীক এবং রাধা তুলসীকে শ্রী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তো দুটি গাছ যদি তোমাদের একত্রে তোমরা বাড়িতে রাখতে পারো, সেটা ভীষণই শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে মা তুলসীর দয়ায় আমাদের গৃহে কোনো সময় দুঃখ দারিদ্রতা প্রবেশ করতে পারে না, সুখ শান্তি সমৃদ্ধি সবসময় প্রবেশ করে। কারোর গৃহে যদি দুঃখ দারিদ্রতা থাকে, সেটাও মা তুলসীর কৃপায় নাশ হয়ে যায়। তো প্রথমেই দেখো, তুলসী পুজো করতে গেলে প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আচমন করতে হবে। তো তুলসী পাটের সামনে এসে এরকম গঙ্গা জল হাতে নিয়ে আমরা বলবো: তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবারও হাতে একটু গঙ্গা জল নেব, এবার বিষ্ণু স্মরণ করে নেব। বলছি: অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎ স্বরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। বন্ধুরা, তুলসী পুজো করার সময় তোমরা অবশ্যই নিজের চুল বেঁধে নেবে আর মাথায় একটা কাপড় বা ওড়না ঢাকা দিয়ে নেবে। আর যে সমস্ত মা বোনেরা আমার শাড়ি পরো, তারা আঁচল ঢাকা দিয়ে নেবে, কেন কি খালি মাথায় মা তুলসীর পুজো করতে হয় না। এখানে দেখো, আমি নিয়েছি একটু সাধারণ জল, যেটা পানের যোগ্য। একটি তামার পাত্রে অবশ্যই আমাকে জলটা নিতে হবে। তো তামার পাত্র হচ্ছে সব থেকে শুদ্ধ পাত্র বলে মনে করা হয়। আর এখানে নিয়েছি কয়েক ফোঁটা দুধ। এবার দেখো, আমরা প্রত্যেক দিন স্নান সেরে উঠে তুলসী মহারানীর কাছে আগে প্রণাম জানাবো, তারপরে কিন্তু আমরা তুলসী গাছে জল নিবেদন করব। তুলসী গাছে জল ঢালার সময় আমরা এই মন্ত্রটি বলবো: তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এই মন্ত্রটি 3 বার বলে আমরা দেবী তুলসীতে জল নিবেদন করব। এছাড়াও বন্ধুরা, যাদের বাড়ি থেকে দুঃখ দারিদ্রতা দূর হচ্ছে না, বা এরকম হচ্ছে যে অনেকটা টাকা রোজগার হচ্ছে কিন্তু সেই টাকাটা থাকছে না, তারা প্রতি বৃহস্পতিবারে 1 চামচ করে কাঁচা দুধ তোমরা তুলসী মায়ের কাছে নিবেদন করবে। এতে বলা হয় ভগবান বিষ্ণু ভীষণভাবে আমাদের উপরে প্রীত হন, আর আমাদের গৃহ থেকে খুব তাড়াতাড়ি দুঃখ দারিদ্রতা দূরে যায়, প্রচুর ধন সম্পত্তি আসতে শুরু করে এবং সেটা আমাদের কাছে স্থায়ী হয়।
মা তুলসীর পুজোতে বিশেষ কিছুই লাগে না, এরকম হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল দিয়েই তোমরা মা তুলসীর পুজো করে নিতে পারবে। একদম সহজ সরলভাবে পুজোটা করবে। তো দেখো এখানে আমি দেবী তুলসীকে একটি মালা পরিয়ে দিচ্ছি। এটা যে আমি প্রতিদিন পড়াই সেরকম নয়, কোনো একাদশী তিথি বা সংক্রান্তি তিথি থাকলে আমি সেই সময় পড়াই, বা পূর্ণিমা তিথি থাকলে আমি সেই সময় কিন্তু পড়াই। এখানে দেখো কিছু মানে শৃঙ্গারের আমি জিনিস নিয়েছি, যেখানে আছে সিঁদুর, একটু হলুদ, একটা নতুন ওড়না আছে, আর আছে মৌলি সুতো। তো এটা তোমরা দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে মা তুলসীকে নিবেদন করতে পারো। বলা হয় কার্তিক মাসে দেবী তুলসীর জন্ম মাস, এবং যেহেতু সেটা শ্রী বিষ্ণুরও মাস অর্থাৎ দামোদর মাস, তো সেই মাসে এই জিনিসগুলো নিবেদন করা খুবই ভালো। তোমরা এই সময় মাকে 16 শৃঙ্গারেরও জিনিস দিতে পারো। আবার অনেক মা বোনেরা আছেন আমাদের গ্রাম বাংলায়, তো তারা কি করেন বৈশাখ মাসেও মা তুলসীকে এটা নিবেদন করেন। তো প্রথমেই দেখো মা তুলসীকে আমি এখানে সিঁদুর নিবেদন করছি, কেন কি ভগবান শ্রী বিষ্ণু তুলসী মাকে এটা আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি যেন অখণ্ড সৌভাগ্যবতী হন। তো অখণ্ড সৌভাগ্যবতীর যেহেতু তাকে আশীর্বাদ শ্রী বিষ্ণু দিয়েছিলেন, তাই আমরা অবশ্যই তাকে সিঁদুর এবং হলুদ নিবেদন করব। হলুদ অবশ্যই নিবেদন করবে বন্ধুরা, কেন কি হলুদ হচ্ছে শ্রী বিষ্ণুর ভীষণ প্রিয়, আর তুলসী মহারানীকেও কিন্তু বিষ্ণু প্রিয়াই বলা হয়। তো এই দুটো জিনিস অবশ্যই নিবেদন করবে। আর বস্ত্র স্বরূপ তোমরা লাল রঙের ঘাগরা নিবেদন করতে পারো। আমাদের এখানে তো অনেকেই লাল রঙের ঘাগরা দেবী তুলসীকে বৈশাখ মাসে বা দামোদর মাসে নিবেদন করেন, নতুন পরানো হয় তাকে। যারা ঘাগরা নিবেদন করতে পারছো না, তারা এই যে এই ধরনের মৌলি সুতো বস্ত্র স্বরূপ নিবেদন করবে। আর মৌলি সুতো যারা নিবেদন করতে পারছো না, বা ঘাগরা বা বস্ত্র নিবেদন করতে পারছো না, তারা এই ধরনের একটা লাল রং বা লাল হলুদের একটা কোনো ওড়না দেবী তুলসীকে দেবে। তবে একটা জিনিস দেখবে, দেবী তুলসীর পাতা যেন নষ্ট না হয়। এরপর আমরা তুলসী মায়ের আগের দিনের পুজোর যে ফুলটা আছে সেটা তুলে নিলাম। এবার দেবী তুলসীকে আমরা ফুল নিবেদন করব এবং তাকে প্রণাম জানাবো। তো দেবী তুলসীকে ফুল নিবেদন করার পর তার যে পাটাটা আছে সেটা আমি সাজিয়ে নিচ্ছি। আমার বাইরেও যখন তুলসী মা থাকে তখন তুলসী মায়ের চারপাশ দিয়ে কিন্তু আমি ফুল সাজিয়ে দিই। তো এরপরে আমরা তুলসী মাকে প্রণাম জানাবো। এখন আমি প্রণাম মন্ত্রটি পাঠ করব। তুলসী তুলসী মাধবী লতা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। তো বন্ধুরা এই মন্ত্রটি তোমরা 3 বার পাঠ করে নেবে। এরপর বন্ধুরা আমরা তুলসী মাকে কিছু ভোগ নিবেদন করব। তো আজকে দেখো যেহেতু শনিবার, তো আমি তুলসী মাকে প্রত্যেক শনিবার এরকম সাদা বাতাসা দিই, কেন কি বলা হয় যে তুলসীর তলায় এই দিন হরির লুট দেওয়াটা ভীষণ ভালো, আর এই দিন ভোগেও মাকে সাদা বাতাসা নিবেদন করা খুব ভালো। তো আমি এখানে তুলসী পাটে ভোগ দিচ্ছি সাদা বাতাসা। তোমরা ফল দিতে পারো, মিষ্টি দিতে পারো, আর আমি এক এক দিন এক এক রকম দিই। বিশেষত পূর্ণিমা, সংক্রান্তি, তারপরে তোমার হচ্ছে কোনো বিশেষ দিন থাকলে মাকে কিন্তু সেই দিনে আমি মিষ্টি ভোগ দিই বা ফল ভোগ দিই। আর এমনি সাধারণ দিনে মিছরি বাতাসা এইসব দিই। তবে শনিবার দিন কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই এই সাদা বাতাসার ভোগটা দেবে, এটা দেওয়া ভীষণ ভালো। আর যারা ভোগ দাও না তাদেরও কোনো ব্যাপার না, তারা ভোগ দেবে না, তাতেও কোনো কিছু অসুবিধা নেই। তো মা তুলসীর ভোগ আমি সবসময় ফুলের দ্বারা নিবেদন করি। আর মা তুলসীর যে পাতা থাকে না, সেটা তোমরা প্রতিদিন তুলো না বন্ধুরা, ভালো বার দেখে, মানে সোমবার তুলতে পারো, বুধবার তুলতে পারো। তো এই বারগুলোতে তুলে রেখে দেবে কোনো একটা জায়গায়, এবং সেটা প্রত্যেক দিন তুমি শ্রী বিষ্ণুর যে কোনো অবতারের পুজোয় দিতে পারো। তো এটা মনে করা হয় যে মা তুলসীর সন্তান হচ্ছে তার পাতারা। তো যখন তুলবে 3টি হাতে তালি মারবে মা তুলসীর সামনে যেয়ে, এবং এই মন্ত্রটি সেই সময় বলবে ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। এই মন্ত্রটি পাঠ করে 3 বার হাতে তালি দিয়ে তারপরে কিন্তু তুলসী পাতা তুলবে। এরপর দেখো বন্ধুরা বৈশাখ মাসের যেটা আমাদের হিন্দু বাড়ির নিয়ম থাকে যে ঝরা বাঁধা, তো দেখো তার জন্য আমি যে এরকম কাঠি নিয়ে এসেছি। তো তোমরা এই 3 কাঠিগুলো যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে, আর না হলে নিজেরা তৈরিও করে নিতে পারো যাদের অনেক বড় তুলসী গাছ। আর এখানে দেখো একটা মাটির ঘট নিয়েছি আমি, তাতে মৌলি সুতো বন্ধন করে নিয়েছি। আর এই যে দেখো পিছনে কিন্তু একটু ছোট্ট করে একটা ফুটো করে নিতে হবে। তো আর এখানে দেখো কুশ নিয়েছি, এই কুশটা কি হয় এই ফুটোর মধ্যে দিয়ে প্রবেশ করাতে হয়। তাহলে কি হয়, সারা বৈশাখ মাস যখন গ্রীষ্মের দাবদাহে আমরা একদম অস্থির হয়ে যাই, সেই সময় তো তুলসী মায়েরও জল পিপাসা
পিপাসা পায়। এবার আমরা যখন ঝরা বাঁধি তার মানে কি সারা বৈশাখ মাসে তুমি সকালবেলায় জল দিয়ে দেবে এবং এই জলটা কিন্তু ধীরে ধীরে তুলসী মহারানীর গায়ে সারা দিন ধরে পড়তে থাকবে। এবার একটা কথা বলি বন্ধুরা, ঝরা বাঁধার নিয়ম হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন। তোমরা চৈত্র সংক্রান্তির দিন স্নানের পরে মা তুলসীর কাছে এইভাবে একটা ঝরা বেঁধে দেবে আর সারা বৈশাখ মাস ধরে মা তুলসীকে স্নানের পরে এইভাবে ঝরাতে জল দেবে। বলা হয় দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, বিধবা এবং সন্ন্যাসীরাই শুধুমাত্র এই ঝরায় জল বাঁধতে পারে। তো আমি আমার পরিবারের সমস্ত সদস্যকে বলবো যে ব্রাহ্মণ অথবা অব্রাহ্মণ যে কোনো পরিবারেই পুরুষ সদস্যরাই যেন এই ঝরাতে জল দেয়। আর কোনো আমার মা বা বোন যদি এরকম হয় যে তিনি বৈধব্য পালন করছেন তো তারা যেন এই ঝরায় জল দেন, অথবা সধবা কিংবা কুমারী মেয়েরা যেন এই ঝরায় জল না দেয়। এটাই কিন্তু নিয়ম বন্ধুরা। তো এখন দেখো আমরা তুলসী তলায় সকালে দেব জল আর সন্ধ্যায় আমরা দীপদান করব। তো একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি একটু চাল দিয়ে দিচ্ছি। চাল হচ্ছে দেবী লক্ষ্মীর প্রতীক এবং চাল হচ্ছে সৌভাগ্য এবং পূর্ণতার প্রতীক। এছাড়াও চালকে শুদ্ধতার প্রতীক বলেও ধরা হয়। মনে করা হয় চালের উপরে প্রদীপ দিলে ধন সম্পদ লাভ হয়, সুখ শান্তি আসে, ঝগড়া কলহ হয় না এবং দীপদানের সময় সঠিকভাবে এই দীপদানটি করলে কিন্তু আমাদের গৃহে অনেক রকম সুখ শান্তি ফিরে আসে। তো দেখো একটি মাটির প্রদীপ আমি এখানে নিয়েছি, তোমরা মাটির নিতে পারো, পিতলের নিতে পারো, তোমাদের যা খুশি। ঘিয়ের প্রদীপ দেওয়াটা সর্বোত্তম বলে ধরা হয় বন্ধুরা। তো এই ধরনের ঘিয়ের সলতেগুলো তোমরা যে কোনো সুপার মার্কেটে বা অনলাইনে পেয়ে যাবে। তোমাদের যদি লাগে বলো, আমি এখানে ডেসক্রিপশানেও সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। তো এই ধরনের তোমরা নিতে পারো এবং না হলে তোমরা এমনি যেরকম ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় সেটাও নিতে পারো। প্রতিদিন ঘিয়ের প্রদীপ না দিলেও তোমরা অবশ্যই বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবে বন্ধুরা। এতে কিন্তু গ্রহরাজ বৃহস্পতিও ভীষণ তুষ্ট হয়ে যান এবং বলা হয় না যে যার গ্রহ মানে বৃহস্পতি যার খুব ভালো থাকে, মানে বৃহস্পতি তুঙ্গে থাকার কথা বলা হয়, যে বৃহস্পতি যার তুঙ্গে তার আবার কিসের চিন্তা। তো এইভাবে আমরা প্রদীপ দেব এবং আরতিরও একটি মন্ত্র আছে বন্ধুরা। এখানে আমি আরতি মন্ত্রটি তোমাদের সঙ্গে চলো এবার উল্লেখ করি। আমরা যখন প্রদীপ দেখাবো তখন বলবো, তুলসী তলায় দিয়ে বাতি সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, বাতি দেখাই সন্ধ্যাকালে যেন তব বরে তিন কুল উজলে, মিনতি করি দিয়ে গোলে বাস, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস। তো এই মন্ত্রটি বলে বন্ধুরা প্রত্যেক দিন তোমরা তুলসী তলায় দীপদান করবে। এরপরে বলি বন্ধুরা, তোমরা যখন দীপটা রাখছো তখন সেই দীপের মুখটি যেন অবশ্যই সাধকের দিকে থাকে, মানে সাধকের দিকে যেন মুখটি থাকে, সেইভাবে তোমরা তুলসী মঞ্চে দীপদান করবে। এবং দেখবে একটা জিনিস, যেন তুলসী তলায় দীপদানের সময় বা ধূপকাঠি যখন তোমরা দেখাচ্ছ তখন যেন তুলসী মায়ের গায়ে কোনোভাবেই তাপ না লাগে, তুলসী মাকে যেন কোনোভাবেই কষ্ট না পেতে হয়, এইটা দেখে কিন্তু তোমরা অবশ্যই দেবে। অনেক সময় হয় যে আমরা প্রদীপ দিলে বা তুলসীতে ধূপ দেখালে সেই সময় কিন্তু তুলসী গাছের পাতা পুড়ে যায়, এটা যেন না হয় সেই দিকে নজর রেখে তোমরা তুলসী মাকে আরতি দেখাবে। ধূপদীপ দেওয়ার সময় অবশ্যই উলুধ্বনি এবং শাঁখ বাজাবে বন্ধুরা তোমরা। এছাড়াও বন্ধুরা তোমরা খুব বড় জায়গা হলে তুলসী মাকে প্রত্যেক দিন প্রদক্ষিণ করতে পারো। 3 বার হতে পারে, 5 বার হতে পারে, 7 বার হতে পারে, তোমরা তুলসী প্রদক্ষিণ করবে এবং সেই সময় বলবে তুলসী মহারানী নমো নমঃ, তুলসী পটরানী নমো নমঃ, এই বলে মেয়েরা বাঁ দিক দিয়ে নিজের প্রদক্ষিণ পর্বটি শুরু করবে। বন্ধুরা আজকে আরও একটি প্রশ্নের তোমাদেরকে উত্তর দেব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকো যে দিদি একাদশী তিথি আর রবিবারে কি তুলসী গাছে জল দেওয়া উচিত? তো আমি একটাই কথা বলবো যে হ্যাঁ, একাদশী তিথি আর রবিবার দিন দেবী তুলসী নির্জলা উপবাস রাখেন, তাই সেই দিন আমাদের তুলসী গাছে জল দেওয়া উচিত তো নয় ঠিকই, কিন্তু দেখো আমাদের মারা যদি প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে একটি করে দিন কারোর নামে উৎসর্গ করে এবং সেই দিন সে নির্জলা উপবাস রাখে, তাহলে আমরা কি বাড়িতে মাকে
প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে বলবো না যে মা একটু অন্তত জল খাও, খাবারটা নাই খেতে পারো, অর্থাৎ ভোগ নাই আমি তোমাকে দিলাম, কিন্তু একটু জল অন্তত মুখে দাও। আর তুলসী গাছ যদি দেহ রাখেন সেটা কিন্তু আরও বাজে হয়। তাই তোমরা যদি দেখো যে তুলসী গাছের গোড়া অত্যন্ত শুকিয়ে গেছে বা তুলসী মহারানীর প্রচণ্ড রোদে ভীষণ কষ্ট হচ্ছে, তাহলে আমি বলবো মা রূপে যারা বাড়িতে রেখেছো বা বৃক্ষরূপে যারা বাড়িতে রেখেছো তারা অবশ্যই মাকে একাদশী তিথি বা রবিবারে তোমরা একটু জল দিতেই পারো, তাতে কোনো ক্ষতি হয় না। এটা তো কখনোই কাম্য নয় না যে আমাদের পরিবারের একজন একটু উপবাস করতে যে তিনি দেহত্যাগ করবেন বা তিনি প্রচণ্ড কষ্ট পাবেন, এটা কখনোই আমাদের কাম্য হতে পারে না। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও নিজেদের পরিবার এবং প্রিয়জনদের মধ্যে। আর এই ধরনের সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো। আজকের মতন এখানেই শেষ করছি। দেবী তুলসীর কৃপাদৃষ্টি তোমাদের গৃহে সদা সর্বদার জন্য থাকুক এবং ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বাসক তোমাদের গৃহে সদা সর্বদার জন্য, এই কামনা নিয়েই আজকের ভিডিওটা আমি সায়নী এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।